বিজেপির প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, নির্দল হয়ে লড়াইয়ের জেলা নেতা নারায়ণ লামা। নির্বাচনের মুখে আলিপুরদুয়ারে কালচিনি বিধানসভায় প্রকাশ্যে এলো বিজেপির অন্দরের কোন্দল। দলের জেলা কমিটির সদস্য নারায়ণ লামা নির্দল প্রার্থী হিসেবে ভোটের ময়দানে নামতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বুধবার সাংগঠনিক বৈঠক করে তিনি বিজেপি প্রার্থী তথা গতবারের বিধায়ক বিশাল লামা এবং দলের একাধিক নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তার বিরুদ্ধে দলে পুরনো কর্মীদের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং বারবার ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি বলেই তিনি নির্দল হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। নারায়ণ লামার কথায়, একজন বিধায়কের কাজ মানুষের স্বার্থে করা, এলাকার পরিকাঠামো উন্নত করা, কিন্তু তা না করে সংগঠন নিয়েই বেশি ব্যস্ত ছিলেন তিনি। সেই কারণেই কালচিনিতে বিজেপি পিছিয়ে পড়েছে। একই সঙ্গে বিজেপির জেলা সম্পাদক অলোক মিত্রকে ইঙ্গিত করে তার অভিযোগ, দলের নির্দিষ্ট কিছু নেতাই সব সুবিধা পাচ্ছেন। এমনকি এক নেতা ও তার স্ত্রী দুজনকেই পঞ্চায়েতে নির্বাচনের টিকিট দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হচ্ছে, বাকিদের কর্মীদের অন্ধকারে রেখেছে। বিধায়কের তহবিলের কাজেও পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি। তবে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে এত অভিযোগ সত্ত্বেও নিজেকে এখনও বিজেপির সমর্থক বলে দাবি করেছেন নারায়ণ লামা। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সংগঠনকে প্রশংসা করে তিনি বলেন, সব দলেই সমস্যা থাকে, কিন্তু তৃণমূল সেই সমস্যা মিটিয়ে সবাইকে নিয়ে কাজ করে। বিজেপিতে তা হচ্ছে না। অন্যদিকে নারায়ণ লামার অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী বিশাল লামা। বিজেপির জেলা সম্পাদক অলোক মিত্র পাল্টা দাবি করেন, পঞ্চায়েত নির্বাচনের টিকিট না পেয়ে আগেই নির্দল হয়ে হেরে গিয়েছিলেন নারায়ণ লামা এবং তারপর থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না। অলোক মিত্র আরও অভিযোগ করেন, তিনি আসলে তৃণমূলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার ঘনিষ্ঠ, তার উস্কানিতে এইসব করছেন। নির্দল প্রার্থী হলেও বাস্তবে তৃণমূলের হয়েই কাজ করেছেন। নির্বাচনের আগেই প্রকাশ্য দ্বন্দ্বে কালচিনির রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। আমার একটু সংগঠনের উপরে আমার একটু ক্ষোভ ছিল। আমি অনেক দিন ধরে আমি ওনাদের কমপ্লেন করেছিলাম, কিন্তু সেসব যখন ঠিক হইল না তখন আমাকে এই স্টেপ নেওয়া হয়। ভোটের আগে কেন স্টেপ নিলেন? না, এটা তো ভোটের সময় তো আমি একটা স্টেপ নিলাম, কিন্তু এই আমার ফাইট তো অনেক দিন ধরে ছিল, অনেক বছর ধরে। আমি জেলা কেন্দ্র সভাতে আমি রিপোর্টিং করেছিলাম, যখন শুনবাই হইল না বাস আমি স্টেপ নিই। বর্তমান যে বিজেপির প্রার্থী তাকে কি আপনি মানছেন না তাহলে? না, আমি পার্সোনালি তো ওনার কিছু বলবো না, কিন্তু সাংগঠনিক যে আছে, মানে যে করে সংগঠন, ওটা কিন্তু দিয়ে আমি স্যাটিসফাই নেই। 2021-এ উনি যখন বিধায়ক হলেন, এখান থেকে জয়ী হয়, সে সময় তো আপনি ছিলেন। না, আমি ছিলাম, মানে আমি তখন এই বিধানসভার নির্বাচনী সমিতির আমি প্রমুখের টিমে ছিলাম আমি, আর আমি ওনার এক্সপেন্ডিচার এজেন্টও ছিলাম। আমি তো একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, আমার ওনার সঙ্গে ফটো আছে সেই সময়, আর নমিনেশন টোটাল জিম্মা আমাদের ছিল, আমি তো ছিলাম অফিসে। তাহলে এই বছর কেন আপনি নেই, সমর্থনে কেন নেই? হ্যাঁ, এটা কারণ আমি বলছি না, বিজেপি কালচিনি বিধানসভায় উইদাউট কনসালটেন্ট সব কাজ করে যাচ্ছে, এটা আমাকে ভালো লাগছে না। আর আমি তো ওই মাথা নিচ করে সব জিনিস মানতে পারবো না। কারা আছে এর পেছনে, কি কাকে দায়ী করছেন? না, আমি কাউকে দায়ী করবো না, কিন্তু আমি যে ডিসিশন নিয়ে নিয়েছি, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমাকে দাঁড়াতে হবে। মানে কারো কোনো কাজ খারাপ লেগেছে বা কিছু? হ্যাঁ, এই ডিসিশন নেওয়াটা আমাকে ভালো লাগলো না, কিন্তু একটু এখানে তো কার্যকর্তা আছে পূর্ণা থেকে সংগঠনে নিজের জীবন লাগায় বসে আছে, কিন্তু উইদাউট কনসালটেশন স্যার ডিসিশনটা নেওয়া হচ্ছে আর কি। আমাদেরকে সেফ সাইড করা হয়েছে, যত পূর্ণ বিজেপি কার্যকর্তা সব বসে আছে, কাউকে কাজ করতে দিচ্ছে না, এসব প্রবলেম আছে। আর ভোটের মুখে তুমি সব কিছু, এটা তো সম্ভব হবে না। না, তাহলে কারা গুরুত্ব পাচ্ছে এখন, কি মনে হচ্ছে? এখন গুরুত্ব পাচ্ছে যে ওদের লোক আছে, যে ওরাই গুরুত্ব পাচ্ছে। আমাদের তো এই যে বসে আছে, কেউ আমি ক্যান্ডিডেট হচ্ছি, কেউ বসে আছে, অরিজিনাল বিজেপি তো নাই মাঠে। মানে কে, মানে গুরুত্ব কারা পাচ্ছে, নাম বলতে পারবেন কি? না, স্পেশালি নাম কেন বলবো, আপনারা একটু খোঁজ করে দেখেন, আপনারা একটু হোমওয়ার্ক করেন, কারা অরিজিনাল বিজেপি কারা আর এখন আছে কারা, বাস দেখে দেখবেন, একটু দেখে ফেলবেন। তারা গুরুত্ব পাচ্ছেন না বলছেন? হ্যাঁ, অবশ্যই। আপনি আমাকে বলেন, এই যে বিজেপি যত প্রচার চলছে, এখন ওই পুরানো গ্রুপটা কোথায় আছে? আমি ঘন ঘন এই কথাটা বলছি আপনাকে, ওই গ্রুপটা কোথায় আছে? যে 21-এ ছিল, যে 18-তে যে ফাইট করেছিল, ওরা কোথায়? মানে বিশেষ কি কেউ সুবিধা পাচ্ছে এখন দল থেকে? বিশেষ কোনো লোক আছে, আমি তো বলে দিলাম, এই দুজন লোক আছে বিশেষ। আমি তো অবাক, কালচিনি বিধানসভায় আমাদের মাননীয় বিধায়ক আমার দাদা বিশাল লামা, শ্রীমান বিশাল লামাকে জিতায়। আমি ভরসা করেছিলাম কি কালচিনি বিধানসভার ভালো হবে, লোকের ভালো হবে, সংগঠনের ভালো হবে, কিন্তু আমি দেখছি এক দুজন লোকে পার্সোনালি ভালো হচ্ছে। ওর বাড়িতে 2টা টিকিট যাচ্ছে, ও জেলা কমিটিতে পদ পাচ্ছে, ঠিকা বিকার টেন্ডার ও পাচ্ছে, আর ইলেকশনে যত দায়িত্ব এজেন্ট ফেজেন্ট ও পাচ্ছে। মানে মানুষ না এখন আর